সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। কারণ আমি ঢাকা যাব আর কি রেখে যাব, কি নিয়ে যাব সেটা নিয়ে খুবই চিন্তা করছিলাম। কারণ একটা অনুষ্ঠান বলে কথা। আমার ২ টা ভাইয়ের বেটার একসাথে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি কি নিয়ে যাব, কি রেখে যাব সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে ফাইনালি আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপর আমি এখন চলে যাচ্ছি বাজারে একটা স্বর্ণকারের দোকানে। মানে বুঝতেই তো পারছেন, আমার যেহেতু ভাইয়ের বেটাদের অনুষ্ঠান, আমি কি নিবো সেটা দেখার জন্য তো অবশ্যই অপেক্ষা করবেন। তারপরে রেডি হয়ে আমি চলে যাচ্ছিলাম এখন সিএনজি তে করে, যেহেতু আমাদের বাসা থেকে পদ্মা সেতুটা অনেক দূর, সেখান থেকে গাড়িতে উঠতে হয়। তার জন্য প্রথমত সিএনজি তে করে আমি আর আমার মেয়ে, সাথে ২ টা বোনও ছিল, সেটা আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি ছিল বলার মতো না ভাইরে ভাই। আজকে ঢাকা যাইতে যে আমার কত বেশি কষ্ট হয়েছে সেটা বলার মতো না। সারাদিন বৃষ্টি, ৩ দিন যাবৎ কোনো বৃষ্টি থাম দিচ্ছে, মানে সারাদিন বৃষ্টি যে এত কাদা, এত পানি জমে গেছে রাস্তার যেখানে সেখানে, কি আর করার বলেন? আমার তো যেতেই হবে। কারণ আমার একদম কাছের, আমার একদম ভাইয়ের বেটা, মানে আমার ছেলেদের এখানে অনুষ্ঠান হবে, সেখানে আমি থাকবো না সেটা কি হয়? আর বৃষ্টি কি আমার গন্তব্য বন্ধ করতে পারবে? কারণ আমার ছেলেদের অনুষ্ঠান হবে, আমার গন্তব্য যদি বৃষ্টিতে বন্ধ করে দেয় তাহলে আর কি হতে পারে? এর থেকে ভয়ানক বিপদে যদি আমি কাছে যেতে পারি, তাহলে বৃষ্টি আমার গন্তব্য কি করে আটকায় বলুন? তো আমি তার মাঝেই রেডি হয়ে চলে যাচ্ছি। আর আপনারা দেখবেন যে আমি পুরোটা রাস্তা কতটা কষ্ট করে যাই। আমি যে কত কষ্ট করেছি, কত, এটা বলার মতো না। আমি অনেকটা রাস্তা খালি পায়ে হেঁটেছি। মানে রাস্তা এরকম পিচ্ছিল হয়ে গেছে বলার মতো না। ৩ দিন ধরে বৃষ্টি, তারপরেও রাস্তা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। তারপরে জুতো হাতে নিয়েও হাঁটতে হইছে। ঢাকার মধ্যে ঢোকার পরে তো অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। কি যে পায়ে একটু কাদা লাগলে মনে হচ্ছে যে কি কোথা থেকে উঠে আসছে, এরকম অবস্থা। ঢাকায় পা দেওয়ার মতো রাস্তাই নাই। তো যাই হোক, আমাদের এই পারের রাস্তা এখনো কতটা সুন্দর আছে, ফ্রেশ আছে। অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা বাস পাই, মানে মানে পদ্মা সেতু যেতে আমাদের প্রায় ৪০ মিনিটের মতো লাগে। ফাইনালি আমরা অনেক অপেক্ষার পরে একটা বাস পেয়েছি। মানে আজকে বৃষ্টি বলে কথা, কোনো বাস নেই। তাও উঠে আবার অনেকটা সময় বসে থাকতে হয়েছে। কারণ অনেক যাত্রী নাই, অনেক মানে স্লো, ২-১ জন যাত্রী আসতেছে এরকম। সো পদ্মা সেতুটার উপরে চলে আসছে, মানে বাসটা ছেড়ে দিছে অনেক আগে। তারপরে এই যে দেখেন পদ্মা সেতুর উপর দিয়ে চলেও যাচ্ছি। তো আমাদের পদ্মা সেতুতে কে কে ঘুরেছেন সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মানে পদ্মার এপারের মানুষ ছাড়া, কারণ আমরা তো সচরাচর ঢাকা যাই পদ্মা সেতুতে ঘুরে, তাই না? তারপরে আজকে আবার বৃষ্টির মধ্যেও জ্যাম, মানে কদমতলী আসার পরে এত বেশি জ্যামের মধ্যে বসেছিলাম, রোদে অনেকটা বোরিং ফিল করছিল। তারপরে চলে আসলাম বাবুবাজারের ব্রিজের নিচে, মানে আমরা যেহেতু মাদপুর বাজারে যাবো তার জন্য। এই যে দেখেন আমার অবস্থা, মানে আমি বোরখা হাত দিয়ে ধরে তারপরে নিয়ে যাচ্ছি। তারপর ট্রলারে করে পার হব, মানে এমনিতে বৃষ্টি, তারপরে পানি পথ, অনেকটা ভয়ও লাগছিল, কিন্তু এই পথে কোনো জ্যাম নাই, তার জন্য ট্রলারে চলে গেছি। আর এখানে ট্রলারে যেতে আমার একটু ভালোই লাগে, আর যেহেতু আমি ট্রলারটা অনেক বেশি পছন্দ করি তার জন্য ট্রলারেই গেছি। আর